হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি আবারও তোমাদের জন্য নতুন আরেকটি সেট নিয়ে হাজির হয়েছি। আজকে পুরোটাই অর্থনীতির উপরে, ভারতীয় অর্থনীতি। চলো আজকের প্রথম কোশ্চেনটি দেখা যাক। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ পয়লা জানুয়ারি 1930, বি পয়লা জুলাই 1934, সি 1 এপ্রিল 1935, ডি 15 আগস্ট 1947। তো সঠিক উত্তরটি হবে সি 1 এপ্রিল 1935। আর এর সঙ্গে এটাও মনে রাখবে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয় হচ্ছে 1949 সালে 1 জানুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতের পরিকল্পিত অর্থনীতির সূচনা কবে হয়? এ অপশন 1947, বি 1950, সি 1951, ডি 1956। তো সঠিক উত্তর হবে অপশন নম্বর সি 1951। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নীতি আয়োগ কিসের পরিবর্তে গঠিত হয়েছিল? অপশন এ ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন বি পরিকল্পনা কমিশন, অপশন সি অর্থ কমিশন, অপশন ডি অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল। সঠিক উত্তরটি হবে পরিকল্পনা কমিশন। তার সঙ্গে এটাও মনে রাখবে নীতি আয়োগ 2015 সালে গঠিত হয়। এর আগে এটার নাম ছিল পরিকল্পনা কমিশন, যেটা 1950 সালে তৈরি হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ভারতের প্রথম পাঁচশালা পরিকল্পনার মুখ্য লক্ষ্য কী ছিল? এ শিল্পায়ন, বি পরিকাঠামো উন্নয়ন, সি কৃষির উন্নয়ন, ডি শিক্ষার ব্যবস্থার। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি কৃষির উন্নয়ন। পরবর্তী কোশ্চেন, জিএসটি প্রথম কবে চালু হয় ভারতে? অপশন এ 1 জানুয়ারি 2016, অপশন বি 1 এপ্রিল 2016, অপশন সি 1 জুলাই 2017, অপশন ডি 15 আগস্ট 2018। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশন নাম্বার সি 1 জুলাই 2017। পরের কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে কালো টাকা বলতে কি বোঝানো হয়? এ বিদেশে পাঠানো টাকা, বি কর ফাঁকি দিয়ে আয়কৃত টাকা, সি দান হিসাবে পাওয়া টাকা, ডি শুধুমাত্র নগদ লেনদেন। তো এখানে বি কর ফাঁকি দিয়ে আয়কৃত টাকা, এটা সঠিক উত্তর হবে। ভারতের সর্বোচ্চ জিডিপি অবদানকারী খাত কোনটি? এ কৃষি খাত, বি শিল্প খাত, সি পরিষেবা খাত, ডি নির্মাণ খাত। তো এখানে সঠিক উত্তর পরিষেবা খাত বা সার্ভিস সেক্টর। পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রকাশিত মুদ্রাস্ফীতি পরিমাপের সূচক কোনটি? এ উৎপাদক মূল্য সূচক পিপিআই, বি জিডিপি ডিফ্লেটর, সি ভোক্তা মূল্য সূচক সিপিআই, ডি ব্যাংক রেট। তো এখানে সঠিক উত্তরটি হবে সি ভোক্তা মূল্য সূচক সিপিআই। এবং এই সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। পরবর্তী কোশ্চেন, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় এসএলআর বলতে কি বোঝায়? এ সঞ্চয় লিমিট রেশিও, বি স্ট্যাচুইটরি লিকুইডিটি রেশিও, সি স্ট্যান্ডার্ড লোন রেট, ডি সিকিউর লোন রেশিও। তো এখানে অপশন বি স্ট্যাচুইটরি লিকুইডিটি রেশিও, এটা সঠিক উত্তর হবে। চলো আজকে লাস্ট কোশ্চেন, ভারত সরকারের অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন কোন মন্ত্রণালয় প্রকাশ করে? পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক, বি পরিকল্পনা মন্ত্রক, সি অর্থ মন্ত্রক, ডি বাণিজ্য মন্ত্রক। তো সঠিক উত্তরটি হবে অর্থ মন্ত্রক। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।
যদি প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যায়।